মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে দেখলাম তিনি সবার সামনে মিডিয়ার সামনে ওপেনলি পাবলিক প্লেসে বলতেছেন যে আমার মাথায় হেলথ নেই, উনি আছেন। উনি আছেন মানে বউ আছেন। এই যে মিডিয়ার সামনে ওপেনলি পাবলিক প্লেসে একজন প্রধানমন্ত্রী হয়ে একটা কান্ট্রির প্রাইম মিনিস্টার হয়ে সবার সামনে বউকে ভালোবাসার কথাটা এক্সপ্রেস করার যে ব্যাপারটা, দ্যাট ইজ অ্যামেজিংলি অ্যাপ্রিসিয়েটেড। আমি সত্যি এটা দেখে মুগ্ধ হয়ে গেছি যে একজন প্রধানমন্ত্রী তার বউকে কতটা ভালোবাসলে, কতটা সম্মান করলে সবার সামনে ভালোবাসার কথাটা প্রকাশ করতে পারে। এবং আমার কাছে যেটা ফিল হলো যে একজন দেশের প্রধানমন্ত্রী সবার সামনে বউকে ভালোবাসার কথা বলতে লজ্জা করে না, দ্বিধাবোধ করে না, ব্যক্তিত্বে আঘাত লাগবে তা মনে করে না। কিন্তু আমাদের দেশের কিছু ঝন্টু পন্টু, সলিমউদ্দিন কলিমউদ্দিন, এরা নিজের বউকে পরিবারের সামনে ভালোবাসবে তো দূরের কথা, পরিবারের সামনে ভালোবাসা এক্সপ্রেস করবে তো দূরের কথা, এরা বউকে দুই পয়সা সম্মানও করতে চায় না। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার একজন সাহাবী আসলেন। খুব ইন্টারেস্টিং একটা হাদিস মনে পড়ে গেল। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মান তুহিব্বু আকসার, আপনি আপনার এই জীবনে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? নবীজি সবার সামনে নির্দ্বিধায়, উইথাউট এনি হেজিটেশন, উনি সরাসরি আনসার করলেন, উহিব্বু আয়েশাতা আকসার, আই লাভ মাই আয়েশা মোস্ট, আমি আমার ওয়াইফ আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসি, ওর মতো ভালো আমি কাউকে বাসি না। এটা শুনে সাহাবা একরাম লজ্জায় মাথা নিচু করে ফেললেন। তো ওই সাহাবি প্রশ্নের প্যাটার্নটা চেঞ্জ করে ফেললেন। তিনি বললেন, নবী হে, আমি বুঝিয়েছি যে আপনি আসলে সাহাবা একরামদের মাঝে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তো এখানে নবীজি সবার সামনে যে বললেন যে আমি আয়েশাকে ভালোবাসি, সবচেয়ে বেশি আমি আয়েশাকেই ভালোবাসি, এটার দ্বারা তিনি প্রমাণ করেছেন বউকে ভালোবাসার কথা বলা, বউয়ের প্রতি ভালোবাসাকে এক্সপ্রেস করা, আপনি যে তাকে ভালোবাসেন সবার সামনে সেই ভালোবাসা প্রকাশ করা, এটা কোনো কাপুরুষের কাজ নয়। আরে বীর পুরুষই তার বউকে কলিজাতে ভালোবাসতে পারে। ঠিক কিনা বলেন? মাথায় রাখবেন, পরনারীতে আসক্ত হয় কাপুরুষ চরিত্রহীন, আর বউ পাগল কিন্তু একমাত্র চরিত্রবান স্বামী হতে পারে। বউ পাগল একজন চরিত্রবান পুরুষই হতে পারে। কেউ যদি বউ পাগল হয় আর বউ পাগল টাইটেলটা পায়, এটা তার জন্য বড্ড সৌভাগ্যের ব্যাপার যে সে পরকীয়াতে আসক্ত নয়, সে তার নিজের বউকে কলিজা দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে ভালোবাসে। ঠিক কিনা বলেন? এজন্য প্লিজ বি রোম্যান্টিক উইথ ইউর ওয়াইফ। যদি আপনার ওয়াইফ সত্যি ভালো ওয়াইফ হয়, চরিত্রবান হয়, আপনার সঙ্গে অনেস্ট থেকে থাকে, তার প্রতি ভালোবাসা প্রকাশ করতে কখনো অনীহা করবেন না। মাননীয় প্রধানমন্ত্রীর থেকে শেখেন ভালোবাসা প্রকাশ করতে হয় কেমন করে। উনি যে প্রকাশ করেছেন, দ্যাট ইজ রিয়েলি অ্যামেজিংলি অ্যাপ্রিসিয়েটেড। ইভেন আমার মনে হয় যে প্রত্যেকটা হাজব্যান্ড যদি ওয়াইফের সাথে রোম্যান্টিক হতে পারে, একটা ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগতে পারে। একটা ভালোবাসার লেভেল যেইটা 50-এ আছে, ভালোবাসা পেলে এটা 80%, 90%-এ আসতে পারে। মাঝে মাঝে আপনার ওয়াইফকে আপনি শক্ত করে বুকের সঙ্গে জড়িয়ে ধরবেন আর বলবেন, জান, তোমাকে যখন জড়িয়ে ধরি আমার এটা ফিল হয় যে পৃথিবীর কোথাও আমি সেই শান্তি খুঁজে পাই না যা তোমাকে জড়িয়ে ধরলে আমি খুঁজে পাই। তোমাকে জড়িয়ে ধরলে আমার মনের ভেতরে যে মানসিক প্রশান্তিটা কাজ করে, আল্লাহর কসম, এই প্রশান্তি পৃথিবীর কোথাও আমি খুঁজে পাই না। তোমাকে জড়িয়ে ধরলে মনে হয়, ইস, যদি এই সময়টা থেমে যেত, যদি এই সময়টা আজীবন থাকতো। মায়ের কোলে যখন ছোট্টবেলায় ঘুমাতাম, নিজেকে সবচেয়ে বেশি নিরাপদ ফিল করতাম। মায়ের পরে তুমি আমার জীবনে সেই নারী যাকে জড়িয়ে ধরলে মনে হয় আমি আমার সবচাইতে নিরাপদ জায়গায় পৌঁছে গিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? ইউ হ্যাভ টু এক্সপ্রেস ইউর লাভ লাইক দিস। নিজের ভালোবাসাকে বিভিন্নভাবে প্রকাশ করবেন। মাঝে মাঝে কাজের ফাঁকে ওয়াইফকে একটা মেসেজ দিবেন যে, জান, আই মিস ইউ সো মাচ, তোমাকে আমি অনেক মিস করছি, কাজে আমার মন বসছে না, আমি যে বিদেশে আসছি, অফিসে আসছি, কাজে আসছি, যদি কাজ ছাড়া পেট চলতো